সকলের পরিচিত মুখ ইঞ্জিনিয়ার ফরাদ হোসেন ও ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন। অত্যন্ত দুঃখজনক এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, যারা গত এক যুগে শেরপুর সদর থানায় যায় নাই, তাদের নামে একটি মামলা হয়েছে। এটি আমাদের সারা বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এতে আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি। যার ব্যথাকে কিছুটা দূর করার জন্য আজকে এটির পক্ষ থেকে আজকে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এই মানববন্ধন থেকে আমরা পরবর্তী কর্মসূচিও ঘোষণা করব ইনশাল্লাহ। আপনারা ঐক্যবদ্ধভাবে এটির পাশে যেভাবে আছেন ভবিষ্যতেও থাকবেন। আমরা এটিকে সেই শুরু থেকেই দেখে আসছি, যেসব টেক্সটাইল ইঞ্জিনিয়াররা বৈষম্যের শিকার হয়, অসুস্থতার কারণে চিকিৎসার অভাবে সমস্যায় পড়ে আর্থিকভাবে, এই সংগঠন মানবিক একটা সংগঠন, মানবতার পাশে দাঁড়ায়। ঠিক তেমনিভাবে আমাদের দুইজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে একটি হত্যার মতো জঘন্য মামলায় জড়ানো হয়েছে। তার জন্য আমরা তাদের পাশে আছি, পাশে থাকব। এই মামলা থেকে যতক্ষণ পর্যন্ত তাদের নাম প্রত্যাহার করে না আনা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ইলিয়াস এবং ফরাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন, সারা বাংলাদেশে যখন স্বৈরাচার মুক্ত হয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথ ধরে আগাচ্ছিল, ঠিক তখনই এক শ্রেণীর লোক আমাদের টেক্সটাইল সেক্টরকে অস্থিতিশীল সৃষ্টি করে এদেশের টেক্সটাইল খাতকে ধ্বংস করে ভারতের বস্ত্র সেক্টরকে প্রতিষ্ঠিত করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আমরা এটির পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা যারা এটির টেক্সটাইল ইঞ্জিনিয়াররা রয়েছি, পাশাপাশি সারা বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের আমরা আহ্বান জানাতে চাই, আপনারা যেখানে আপনাদের কর্মস্থল রয়েছে সেখানে আপনারা ঐক্যবদ্ধ হয়ে সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের নিয়ে, মালিক শ্রমিক কর্মকর্তা কর্মচারী নিয়ে আপনারা কমিটি গঠন করে তুলুন এবং এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। এই দেশের বস্ত্র শিল্প বাঁচলে এদেশের অর্থনীতি বাঁচবে, এদেশের অর্থনীতি বাঁচলে আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার বাঁচব। আমাদের বাঁচার জন্যই, আমাদের এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আপনারা জানেন, ইতিমধ্যে আমরা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহে টেক্সটাইলের ইঞ্জিনিয়ারদের কী সমস্যা আছে সেটি তুলে আনার জন্য আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করছি এবং আমাদের একটা পরিকল্পনা রয়েছে, বাংলাদেশে টেক্সটাইল ট্রেডের যত সংগঠন আছে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈষম্য বিরোধী টেক্সটাইল ইঞ্জিনিয়ারের নেতৃত্বে আমরা একটা আন্দোলন গড়ে তুলব।